আগুন দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে, কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, শিক্ষক কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। দর্শক দেখাচ্ছিলাম তারা ইতিমধ্যে ইট ছুড়ে মারছে এবং অপর দিক থেকে পুলিশের সদস্যরা তারা টিয়ারশেল সান গ্রেনেড নিক্ষেপ করছে এবং সাথে জল কামান। দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি দর্শক। তবে আমরা একটু বলতে চাই এখানে যারা রয়েছেন কেউ কিন্তু চোখ দিয়ে তাকিয়ে থাকাটা দুষ্কর, কারণ টিয়ারশেলের ঘাসের কারণে পুলিশ সহ যারা গণমাধ্যম কর্মী রয়েছে সকলেই কিন্তু চোখ এবং নাক মুখ জ্বালাপোড়া করছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা তার সর্বশেষ পরিস্থিতি এবং সেটি যমুনার কাছে এসে এভাবেই পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। এবং দর্শক পুলিশ ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছে, কারণ টিয়ারশেলের ঘাসের কারণে আসলে তাকানো সম্ভব না। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা মুখে রুমাল বেঁধে তারা কিন্তু আবারও ব্যারিকেডের অভিমুখে চলে এসেছে। এবং আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক আপনারা কে কোথেকে দেখছেন আপনার মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড খুলে ফেলছে। দর্শক ইট ছুড়ে মারছে পুলিশের দিকে এবং পুলিশও কিন্তু টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, আবারও জল কামান ছুড়ে মারলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক আমরা এমন একটি জায়গায় রয়েছি যেখানে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান এবং একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করছে। দর্শক আমরা এই মুহূর্তে চোখ দিয়ে তাকানো সম্ভব হচ্ছে না, কারণ সকলেরই চোখ জ্বালাপোড়া করছে টিয়ারশেলের ঘাসের কারণে। তারপরে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু দেন, ভাই একটু দেন তাড়াতাড়ি, ভাই তাকাতে পারতেছি না, ভাই একটু দেন, ভাই 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 ব্রাদার একটু দেন, একটু দেন, চোখ দিয়ে তাকাতে পারতেছি না ভাই, একটু দেন ভাই, একটু দেন ভাই, একটু দেন। আব্দুর রহমান, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, একটু দেন ভাই, একটু দেন ভাই। আমাদের অবস্থা আমরা চোখ দিয়ে তাকাতে পারছি না। ভাই একটু চোখ, আমি চোখ মিলতে পারি না ভাই, ভাই চোখটা মিলতে পারি না। ভাই আমি একটু আগুন পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে। ভাই একটু আগুনটা দেন ভাই, ভাই ধরান। দর্শক আমরা তাকাতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আমরা আপনাদেরকে ঠিক এই মুহূর্তে সম্মুখ ভাগ থেকে যুক্ত করেছি কালের কণ্ঠে এবং আমরা একটু দেখাতে চাই। ওটা রাখেন, এটা না। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠ থেকে, আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে অবস্থান করছে। দর্শক
এই যমুনা অভিমুখে অবস্থানকালে কিন্তু পুলিশি বাধা এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং জল কামানও কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীরাও কিন্তু এগিয়ে আসছে। দর্শক, এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনা এলাকাটি। আমরা দেখছি শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ঢিল ছোড়া হচ্ছে, কাঁদানো গ্যাস, জল কামান ইত্যাদি কিন্তু ছোড়া হচ্ছে। পুলিশের সাথে এই মুহূর্তে তর্কে জড়িয়েছেন শিক্ষার্থীরা। আমরা সেটি একটু আপনাদেরকে দেখাবো, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি, আমরা এখন আছি যমুনায় প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। যমুনায় কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 3 দফা দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি করছে। পুলিশ এবং শিক্ষার্থীদের বলেন ইতিমধ্যেই একটি শিক্ষার্থী কিন্তু আহত হয়ে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ কিন্তু ধাওয়া শুরু করেছে। ইতিমধ্যেই শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ ধাওয়া শুরু করেছে। শিক্ষককেও কিন্তু মারছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে। শিক্ষক কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। দর্শক, দেখাচ্ছিলাম কালের কণ্ঠ থেকে, দেখছি শিক্ষার্থীদেরকে কিন্তু মারা হচ্ছে। আরো একজন শিক্ষার্থীতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। আমরা দেখছি কয়েকটা শিক্ষার্থীকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করেছে। ভাই ভাই মারধর করছে। ইতিমধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনা এলাকাটি। দর্শক, সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে পুলিশ এবং শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, টিয়ার সেল মারছে এবং